গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের স্মরণকালের সবচেয়ে অবনতির দিকে যাচ্ছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে কথা বলতে না পারলেও জনগণ এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করছে। সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নেতা এবং বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর গত কয়েকদিন ধরে প্রতিবেশী দেশ ভারতে স্মারকলিপি জমা, মিছিল সমাবেশ, কুশপুত্তলিকা দাহ সহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই রেশ ধরে সোমবার হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটিয়েছে সেদেশের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মোদী সরকারের শাসনামলে ভারতে হিন্দুত্ববাদীদের আগ্রাসন বেড়েছে কয়েক গুণ। এদিকে সোমবারে ঘটা ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলার দৃশ্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শুধু পতাকা নামানোই নয়, বাংলাদেশের পুরা পতাকার ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ঘটনাটি সহকারী হাই কমিশনে তা নিশ্চিত করেছেন সেখানকার কর্মকর্তারা। সোমবার আগরতলার সহকারী হাই কমিশনে ঠিক কি হয়েছিল, কারা এর সাথে জড়িত ছিল তা জানতে আগরতলার বাংলাদেশি সহকারী হাই কমিশনারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারেই এই ভাঙচুর ও হাই কমিশনে অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। অন্যদিকে একই দিনে ভারতের কুচবিহারে বিক্ষোভ হয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে সনাতনী হিন্দু মঞ্চ নামের একটি সংগঠন। পেট্রোপোল বন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে বিজেপির নেতাকর্মীরা। এদিকে বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনার কথা জানতে চাইলে সহকারী হাই কমিশনের কর্মকর্তারা জানান, ওরা ভেতরে ঢোকার পরই পতাকা টানানো স্ট্যান্ডটি ভেঙে ফেলে। এরপর সেখানে থেকে পতাকা নামিয়ে মিশ্রণের ভেতরেই পতাকাটি ছিঁড়েছে। এরপর ওরা ওটা নিয়ে চলে গেছে। এমনকি বিক্ষোভকারীরা পতাকা পুড়িয়ে ফেলে বলেও জানান কর্মকর্তারা। তবে পতাকা পোড়ানোর ঘটনা সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঘটেনি, সেটি নিশ্চিত করেছেন বাংলাদেশ মিশনের ওই কর্মকর্তারা। এছাড়া সে সময় হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর ও তাতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেও বলে জানান এই কর্মকর্তারা। বিক্ষোভকারীদেরকে পুলিশ বাধা না দিয়ে ভেতরে ঢুকতে দিয়েছে বলেও অভিযোগ করেছেন কর্মকর্তারা। ডিপ্লোম্যাটিক বা কূটনীতিক এলাকার সুরক্ষার দায়িত্ব সেদেশের সরকারের, অথচ বাংলাদেশের সহকারী হাই কমিশনে এভাবে হামলা করা সেদেশের পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ বা বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সেখানকার কর্মকর্তারা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তারা জানান, ওই সংগঠনটির স্মারকলিপি জমা দিতে আসবে, এটি নিয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে আগেই কথা হয়েছে। পুলিশ আমাদের জানিয়েছিল কয়েকজন একটি টিম ভেতরে এসে প্রতিবাদ লিপি জমা দেবে। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে 5 জন যখন ভেতরে প্রবেশ করে তখন সংগঠনের আরো 150 জনের মতো লোক আগরতলা হাই কমিশন কার্যালয়ের গেটের বাইরে উপস্থিত ছিল বলে জানান সেখানকার কর্মকর্তারা। তারা বলেন, ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক জোন হওয়ায় এই এলাকার সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের পুলিশের। অথচ হাই কমিশনের সামনে 150 বিক্ষোভকারীর বিপরীতে পুলিশের প্রায় 100 জন সদস্য সেখানে থাকা সত্ত্বেও তারা হাই কমিশনে ঢোকার গেটটি খুলে দেয়। তখন একসঙ্গে 150 মানুষ ঢুকে তারা ভেতরে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। এদিকে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসটি ঘুরে দেখেন এবং সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তবে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভবনে আজকের অনুপ্রবেশের ঘটনা গভীরভাবে দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। বাংলাদেশের হাই কমিশন ও তাদের সহকারী হাই কমিশনগুলোর জন্য ভারত সরকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে বলে এতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আগরতলায় হাই কমিশনে হামলার ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়ে রাতেই বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সোমবার আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। বিবৃতিতে আরো বলা হয়, হামলার ঘটনা চূড়ান্তভাবে নির্দেশ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে। এমনকি এ সময়
স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাই কমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্রিয় কোনো ভূমিকা পালন করেনি। সহকারী হাই কমিশনের সব সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের উপরেই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নের সাথে মেলে। গত 28 নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 লঙ্ঘন হয়েছে। কূটনৈতিক মিশনগুলোতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা সে দেশের সরকারের দায়িত্ব উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারত সরকারকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়া এবং ঘটনার বিস্তৃত তদন্ত এবং ভারতে বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা ও অকূটনীতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যে কোনো সহিংসতা প্রতিরোধ করতে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।